নমস্কার বন্ধুরা, আমি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আমপোড়া শরবত। আমপোড়া শরবত আমরা বাড়িতে প্রায় প্রত্যেকেই বানিয়ে থাকি, কিন্তু আমি বাড়িতে কিভাবে বানাই সেটা একবার আপনাদের দেখাই। গ্যাসের আছে একটা জাল বসিয়ে আমি দুটো আম দিয়ে দেবো। আমগুলো পোড়ানোর আগে ভালো করে ধুয়ে নিয়েছি। আমগুলো কিন্তু খুব ভালোভাবে পুড়িয়ে নিতে হবে। যারা লগ্নস কিচেন সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যারা লগ্নস কিচেন সাবস্ক্রাইব করেনি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে একটিবার সাবস্ক্রাইব করে দেবেন। এরপর গরম আমগুলো একটা বাটিতে জল নিয়ে তার মধ্যে চুবিয়ে দেব। এই জলটা কিন্তু খাবার জল, ভালো জল। তারপর এটা ছাঁকনির সাহায্যে একটা গ্লাসে ছেঁকে রেখে দেবো। এই জলটাতেই কিন্তু আমি শরবতটা বানাবো। এবার আমগুলো ঠান্ডা হয়ে গেলে তার খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেব। আপনারা ভাবছেন পোড়া আম দুটো জলে কেন ডোবালাম? কারণ আম পোড়া শরবতে যদি পোড়া পোড়া একটা গন্ধ না থাকে তাহলে কি ভালো লাগে? এমনি তো আম থেকে একটা পোড়া গন্ধ বেরোবেই, আরও ভালোভাবে যাতে গন্ধটা আসে সেই জন্য পোড়া আমটা একটু জলের মধ্যে ডুবিয়ে নিলে ওই পোড়া গন্ধটা কিন্তু জলের মধ্যে চলে যাবে। সেই জন্যই আমি ওই জলটা রেখে দিয়েছি শরবত বানানোর জন্য। এবার আমগুলো কেটে নিয়ে একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে দেব প্রয়োজন মতো চিনি। চিনি কতটা দেব সেটা নির্ভর করছে আম কতটা টক তার ওপরে, আর আপনারা কতটা মিষ্টি খেতে পছন্দ করেন তার ওপরে। অনেকে আবার চিনি খান না, সেক্ষেত্রে চিনির বিকল্প কোনো কিছু দেবেন। এবার এর মধ্যে দেব অল্প পরিমাণে বিট লবণ, মানে প্রয়োজন মতো বিট লবণ। যদি বিট লবণ না থাকে সেক্ষেত্রে সাধারণ লবণ ব্যবহার করবেন। আমরা কিন্তু এই আম পোড়ার পেস্টটা বাড়িতে বানিয়ে 3-4 দিন কিন্তু ফ্রিজে রেখে দিতে পারি। এবার দেব একটু ভাজা জিরে গুঁড়ো। ভাজা জিরে গুঁড়োটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর দেব 7-8টা পুদিনা পাতা। এবার একটা মিহি পেস্ট করে নিই। পেস্টে এরকম দেখতে হবে। এবার এটা একটা কাঁচের জারে করে আপনারা ফ্রিজে স্টোর করতে পারেন। এবার যে জলটা তুলে রেখেছিলাম আম ডুবিয়ে, সেই জলের মধ্যে প্রয়োজন মতো আম পোড়ার পেস্টটা দিয়ে শরবতটা বানিয়ে নেব। কারণ সবটুকু পেস্ট লাগবে না, এটা 1 গ্লাস শরবতের জন্য অল্প লাগবে। ঠান্ডা জল মিশিয়ে নেব, বেশ কিছুটা বরফ কুচি দিয়ে দেবো। আমাদের রেডি আম পোড়া শরবত। ওপর থেকে পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করব আম পোড়ার শরবত।